বখিল যারা যারা দান করেন আল্লাহর রাস্তায়, যারা কিপটেগিরি করে, এরা আল্লাহ থেকে অনেক দূরে থাকে। বাঈদুম মিনাল্লাহ, উলামায়ে কিরাম আছে, জিজ্ঞাসা করেন তরজমা ঠিক আছে কিনা। বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ থেকে অনেক দূরে থাকে। সুবহানাল্লাহ না, নাউজুবিল্লাহ জোরে কর। 2 নাম্বার বাঈদুম মিনান নাস, মানুষ থেকে অনেক দূরে থাকে। দেখবেন যারা বখিল ব্যক্তি, যারা মানুষকে সহযোগিতা করে না, দান করে না, ওদেরকে মানুষ ভালোবাসে। পুঁটি মাছের আত্মা এটা, এই দান করে যা, একে ভোট দিব কিনা, একেবারে পুঁটি মাছের আত্মা এটা, একেবারেই কেপটে মানুষ। ভালোবাসে? বাসে না, দূরে থাকে মানুষ থেকে। এরপরে আল্লাহর নবী বলেন করিবুম মিনান নার, দান এক বখিল ব্যক্তি, কেপটা ব্যক্তি জাহান্নামের একেবারে নিকটবর্তী থাকে। সুবহানাল্লাহ কইলো কিনা জানো? সুবহানাল্লাহ। শুধু বখিল ব্যক্তি তাহলে জাহান্নামের নিকটবর্তী থাকে। বাঈদুম মিনাল জান্নাহ, আর একেবারে জান্নাত থেকে অনেক দূরে থাকে। যারা বখিল কেপটা দান করে না আল্লাহর রাস্তায়, এরা জান্নাত থেকে অনেক অনেক দূরে থাকে। নাউজুবিল্লাহ জোরে কর। সেজন্য আমি আপনাদের কাছে আবেদন করব, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসায় অনেক হাফেজ সাহেবরা পড়েন, অনেক ছাত্রছাত্রীরা পড়েন, অনেক টাকা পয়সা খরচ হয়, মাহফিলের জন্য অনেক খরচ হয়েছে। এরপরে হাফেজ ছাত্র আলহামদুলিল্লাহ এই বছর পাগড়ি নিতেছে, আলহামদুলিল্লাহ জোরে কর। হাফেজে কোরআন পাগড়ি নেওয়া এটা এলাকার জন্য সুখবর নাকি দুঃখবর? সুখবর কিনা? অনেকে আসতে বলতেছে সুখবর, সুখবর। এটা যে কত বড় আপনাদের ভাগ্য। নবীজি বলেন কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তাআমিলান, যদি পারো আলেম হও, না পারলে আলেমকে ভালোবাসো, তাও না পারলে আলেমকে মহব্বত করো, তাও না পারলে সহযোগিতা করো, ভালোবাসো। খবরদার বেয়াদবি করিও না, বিরোধিতা করিও না। ঠিক কিনা কন? সেজন্য আমরা ভালো তো বাসতে পারবো ইনশাআল্লাহ। সেজন্য বিশ্বাস করেন, যদি আমরা মাদ্রাসাকে মন থেকে ভালোবাসতে পারি, আল্লাহ কিয়ামতের দিন ওসিলা খুঁজবে, ওসিলা। আল্লাহ বলবে এ ফেরেশতারা দেখো আমার বান্দা নামাজ না পড়ুক, অন্য না বল না করুক, দেখো এর কোনো ভালো আমল আছে কিনা। এবার শেষ পর্যন্ত ফেরেশতারা বলবে আল্লাহ, এই কথাটা খেয়াল করে শুনবে, এরপর আমার কথা শেষ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ, একজন মানুষকে আমরা পাইছি। কয় কেমন মানুষ? কয় অমুক এলাকার মধ্যে বাইতুল কোরআন কওমি মাদ্রাসার এই এলাকার মধ্যে লতিফপুর এক এলাকার মাহফিলের মধ্যে অমুক ব্যক্তি মাদ্রাসার মাহফিলে দান করেছিল। শুধু তাই নয়, সারাটা জিন্দেগি, তার হায়াতের জিন্দেগিতে যতদিন বাইসে ছিল মাদ্রাসাকে মন থেকে ভালোবাসে, অর্থ দিয়ে পরামর্শ দিয়া। আল্লাহ মেহেরবানি করে তাকে মাফ করে দাও। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে তুই যেহেতু মন থেকে মাদ্রাসাকে ভালোবাসছস, এই ওসিলায় তোকে আমি মাফ করে দিলাম। আমার বাইরে তলেবে ইলমের কত দাম, এই যে এলাকার মধ্যে আপনাদের কত সম্মান, কত ভাগ্য। আপনারা যখন রাত্রে বেলা ঘুমায় থাকেন, কিন্তু আপনারা কি জানেননি হাফেজে কোরআনরা, ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চারা রাত 3টার দিকে 4টার দিকে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালায় কান্দি, দোয়া করে আল্লাহ এই এলাকার সব মানুষকে মাফ করে দাও, এই এলাকার সবার উপরে তুমি তোমার রহমত নাজিল করো, সবাইকে তুমি ভালো রাখো আল্লাহ, এই এলাকার সবাইকে তুমি মাফ করিয়া দাও। এরপরে দোয়া করে আল্লাহ আমাদেরকে তুমি হাফেজ আলেম হওয়ার তৌফিক দাও, মাদ্রাসাকে কবুল করে নাও। তাহলে এই যে দোয়াটা করে, এটা আপনাদের জন্য ভাগ্য কি ভাগ্য না? শেষ রাতের চোখের পানি নিয়ে কি মনে করেন কোটি কোটি টাকার চাইতেও দামি আপনাদের জন্য দোয়া করে। সে আপনারা যখন রাত্রে শুয়ে থাকেন, ওরা শেষ রাত্রে কোরআনে কারিমের তিলাওয়াত করে, 24 ঘন্টা কোরআনে কারিমের তিলাওয়াত হয়। এটা এলাকার জন্য সৌভাগ্য। যে এলাকায় কোরআনের তিলাওয়াত হয়, এখানে আল্লাহর রহমত আসে, বরকত আসে। পুরা এলাকা থেকে আল্লাহ গজব মুসিবত দূর করে দেয়, আল্লাহ বরকত দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য বাজান, এই যে মাদ্রাসা যে আছে এলাকায়, আপনারা ভালোবাসবেন না বিরোধিতা করবেন? ভালো তো বাসবই, সহযোগিতাও করতে হবে ইনশাআল্লাহ। বলেন, কথা বলতে গেলে বহু কথা, আমি এখনই শেষ করে দেব। সেজন্য খুব খেয়াল করে অল্প সময়ের মধ্যে আমি শেষ করব আমার ভাইয়েরা। সেজন্য এই যে এই তলেবে আলেমদের কত দাম জানেননি? এরা ছোটকাল থেকেই ডিলাকুলুক করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, সুবহানাল্লাহ কোন। এরপরে হুজুররা যারা আছে, আলেম ওলামা আছে, এরা তাহাজ্জুদের নামাজ মিস নাই, কোরআনে কারিমের তিলাওয়াত করে। আর একজন তলেবে ইলমের কত দাম! আল্লাহর নবী বলেন তলেবে ইলমদের পায়ের নিচে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদের পর বিছিয়ে দেয়। আরে তলেবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়।
এই সম্মানিত ব্যক্তিরা যখন এলাকা দিয়েও হাঁটে, ওই এলাকার মধ্যে আল্লাহ শান্তি রহমত দান করে। সুবহানাল্লাহ। সেজন্য এরা এই তলেবে আলেমরা এই এলাকায় থাকুক, প্রতি বছর পাগড়িনিক হাফেজ আলেম হোক, এটা চান কি চান না? তাহলে হাফেজ আলেম হইতে চাইলে মাদ্রাসাকে টিকিয়ে রাখা দরকার আছে না নয়? মাদ্রাসাকে ভালোবাসতে হবে। সেজন্য কোনো হযরত আবু বকরের মতো প্রেমিক কি কেউ আছেন? যেমন হযরত আবু বকর রাসূলকে ভালোবাসতেন, উসমান ভালোবাসতেন, আরো সাহাবায়ে কিরাম ভালোবাসতেন। ওই রকম প্রেমিক কি কেউ আছেন যে হুজুর আমি মাদ্রাসার জন্য? এই বড় ভাই কই, মুহতামিম সাহেব কই, আসেন তো। আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এই এলাকার মধ্যে কেউ কি আছেন? আচ্ছা, মাদ্রাসার কি কোনো উন্নতির জন্য কিছু লাগবে? টয়লেট বা বাথরুম বা বিল্ডিং এর কাজ ধরবেন, এমন কোনো আছে? সিমেন্ট লাগবে, কয় বস্তা লাগবে ভাই? 50 বস্তা। আচ্ছা ভাই, এই যে মাদ্রাসার জন্য বিশ্বাস করেন, এটা তো কি যে একটা সময়, আমাকে একটু সময় বাড়ায় দেন, একটু সময় বাড়ায় দেন। এই যে মাদ্রাসায় দান করা, এটা যে কি যে ভাগ্যের বিষয় রে ভাই। যদি বুঝতেন, যেদিন কবরে যাবেন সেদিন বুঝবেন, ঠিক কিনা কোন? এই যে আপনি যে এত দুনিয়া নিয়ে স্বপ্ন দেখেন, এই যে এত কোটি কোটি টাকা কামাইতেছেন, সব ছুঁয়ে কবরে যাওয়া লাগবে। আপনি যখন কবরে যাবেন, কাপড় নিয়ে কবরে যাবেন, ঠিক কিনা? এরপরে হয়তো এমন হইতে পারে, কবর থেকে যখন আপনি উঠবেন, উঠে দেখবেন হাই হাই রে, কাপড়ের একটা পকেটও নাই। আর হারামজাদারা এত নিমু খারাপ, আমাকে একটা টাকা পয়সা কিছু দেয়া দেয় না, খালি হাতে দিচ্ছে। বলতে পারেন কি পারেন না? হাই হাই রে, এমন এরা নিষ্ঠুর। আমার পকেট তো নাই, আমার এত টাকা পয়সা কামাই করে তুই আসলাম, 10 তলা বিল্ডিং খাড়া করে রাখাইছি, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বানা রাখাইছি, একটা টাকা আমাকে দিয়ে দেয় নাই, কেমন নিমু খারাপ। হ্যাঁ, এটাই হবে। সেজন্য আর যদি আল্লাহর রাস্তায় এখনই সময় থাকতে আল্লাহর ঘরে দিয়ে যাইতে পারেন, এই মাদ্রাসায় যদি একটা ফ্যানও দেন, 10 বস্তা সিমেন্ট দেন, এই সিমেন্টের মাধ্যমে, ফ্যানের মাধ্যমে যতদিন ফ্যানের বাতাস ঘুরবে, ছাত্ররা বাতাস খাবে, হাফেজ আলেম হবে, আপনি ততদিন সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। এই বিল্ডিং এ যতদিন ইট থাকবে, আপনার টাকার ওসিলায় ইট হয়েছে, দেওয়াল হয়েছে, এই দেওয়াল যতদিন থাকবে, আপনি কবরে গেলে ফারেও সদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। আপনি বলবেন এই সওয়াব কোন জায়গা থেকে আসে? ব্যাপারটা কি? ফেরেশতারা বলবে তোমার তো মনে নাই, হাজার হাজার বছর আগে অমুক মাদ্রাসার মাহফিলের মধ্যে তুমি এত টাকা দান করছিলা, ওই টাকার বরকতে, ওই টাকাগুলা দিয়া হুজুররা কি করছে? সিমেন্ট বালি কিনিয়া বিল্ডিং বানাইছে, ওখানে হাফেজে কোরআনরা পড়তেছে, বছরের পর বছর কিয়ামত পর্যন্ত পড়তেছে। ওই যে কোরআনে কারিমের হাফেজরা যে তিলাওয়াত করতেছে, খতমের পর খতম, হাজার হাজার খতম দিতেছে, এই যে খতমের তিলাওয়াতের একটা সওয়াবের অংশ আল্লাহ তোমার কবরে পৌঁছায়। কিতাবের মধ্যে আছে, তখন এই ব্যক্তি আফসোস করবে, হাই হাই রে, কি ভুল দায় না করছি, আরো যদি বেশি বেশি দান করে আসতাম দিনী প্রতিষ্ঠানে, তাহলে আমার আরো চতুর্দিক থেকে সওয়াব আসতো। সুবহানাল্লাহ। দানবের ব্যক্তি কিয়ামতের ময়দানে আফসোস করবে। যারা বেশি দান করবে তাদের বিল্ডিংটা, জান্নাতটা তত সুন্দর হবে। তারা আফসোস করবে, হাই হাই রে, যদি আরো দান করতাম, আজকে আমার বিল্ডিং, আমার জান্নাতের নিয়ামত আরো তত বেশি পাইতাম। সুবহানাল্লাহ। তত বিল্ডিং এর মালিক হইতাম, তত সুন্দর জান্নাত পাইতাম। সেই জন্য ওই আফসোসটা দুনিয়া থেকে ভাই কইরা যান। কেউ কি আছেন হুজুর এই মাদ্রাসার জন্য আমি 50,000 টাকা দান করব? কেউ কি আছেন? আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর জন্য রাজি হয়ে যান। লিল্লাহে তাকবীর। কেউ কি আছেন আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, মসজিদ প্রেমিক? কেউ কি আছেন যে হুজুর আমি মাদ্রাসার জন্য 50,000 টাকা দান করব? আছেন কেউ? আসেননি? এই আশেপাশে কেউ আছে? মা বোন যারা মহিলা প্যান্ডেল থেকে শুনতেছেন, মা বোনদেরকেও বলছি, আপনাদের মধ্যে কেউ থাকলে আপনারা লিস্টি পাঠিয়ে দেন। কেউ আছেন এখানে? সবাইকে বলছি। 3,000 টাকা। মোহাম্মদ জনাব মোহাম্মদ হাসান আলী সাহেব 3,000 টাকা। মারহাবা, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ মেহেরবানি করে হাসান আলী ভাই 3,000 টাকা তোমার নবীর ঘরের জন্য দান করছে মাদ্রাসায়। আয় রব্বে কারীম, হাসান ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানাও, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির মধ্যে, রিজিকের মধ্যে, চাকরিতে হালাল ভাবে বেশি বেশি বরকত দাও, তার মা বাপকে মাফ করে দাও, হাসান ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, তার হায়াতে বরকত দাও, কোটি কোটি টাকার মালিক বানাও। জোরে কোন আমিন। সাবিত, ওনার বাবা মৃত। আব্দুর রহমান সাবিত ভাই 1,000 টাকা। 1,000 টাকা, তার আব্বা দুনিয়াতে নাই। আয়
আয় আল্লাহ আব্দুর রহমান সাবিত ভাইয়ের আব্বাকে মাফ করে দাও। আয় আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাও। জনাব মোহাম্মদ মনসুর আলী সাহেব 5,000 টাকা মারহাবা। আরো আসতে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। সাবেদ আলী ভাই নাকি নাম, এই নামটা কি বলেন? মনসুর আলী ভাই 5,000 টাকা মারহাবা। আয় আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি, মনসুর আলী ভাই 5,000 টাকায় মাদ্রাসার জন্য দান করছি, আল্লাহ তার দানকে কবুল করো। পরিবারের সবাইকে মাফ করো, জোরে কোন আমিন। হেলাল উদ্দিন ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করুক, কোন আমিন। আল্লাহ তার মা বাপকে মাফ করে দাও, মনের নেক আশাগুলা পূরণ করো, জোরে কোন আমিন। মিন হক ভাই 1,000 টাকা মা বাবার জন্য দোয়া চাইছে। মিন হক ভাই 1,000 টাকা মা বাবার জন্য দোয়া চাইছে। মা বাবা আছে দুনিয়াতে? আয় আল্লাহ মিন হক ভাইয়ের মা বাপকে মাফ করে দাও, মিন হক ভাইকেও তুমি মাফ করে দাও, মনের নেক আশা পূরণ করে দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ মনের নেক আশাগুলা পূরণ করো, মনের ব্যথা দূর করো, জোরে কোন আমিন। মোহাম্মদ রুহুল আমিন ভাই 1,000 টাকা নগদ। মোহাম্মদ রুহুল আমিন ভাই 1,000 টাকা নগদ মারহাবা কর। আয় রব্বি কারীম, আয় আল্লাহ রুহুল আমিন ভাই 1,000 টাকার দানকে কবুল করো, মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানাও। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে রিজিকের মধ্যে হালাল ভাবে বেশি বেশি বরকত দাও। পরিবারের সবাইকে মাফ করো, যে আশা করে দান করছে মনের নেক আশা পূরণ করো, জোরে কোন আমিন। এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাড়ি, চোখের সামনে যাও রে মানুষ এই দুনিয়া ছাড়ি, ঠিক কিনা কোন? আবুল বাশার ভাই 1,000 টাকা। আবুল বাশার ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করুক, কোন আমিন। আল্লাহ আবুল বাশার ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানাও। আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, হায়াতে বরকত দাও, জোরে কোন আমিন। ওই পিছন থেকে কেউ আমিন করে না, জোরে কোন আমিন। আয় আল্লাহ মনের নেক আশা পূরণ করো, আমার ভাই যেন অতি শীঘ্রই দ্রুত সহজে দিতে পারে ব্যবস্থা করে দাও, জোরে কোন আমিন। আল্লাহ যারা যারা দান করতেছে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, জোরে কোন আমিন। ভাই নাম কি? আসেন এদিকে আসেন। নাম কি? কত দিবেন? মোহাম্মদ জসিমউদ্দিন ভাই। আহারে আমার ভাই মাও হারাইছে, আব্বাও হারাইছে, 1,000 টাকা দান করেছেন, 500 নগদ, 500 বাকি। নাম লিখে রাখেন। আয় আল্লাহ জসিম ভাইয়ের দানকে তুমি কবুল করো, মা বাবাকে তুমি আর জাহান্নামের আগুন জ্বালাইও না। প্রভু আজকের এই মাহফিলের ওসিলা করে বরকতের মাস শাবান মাস, বরকতের মাস, সামনে পবিত্র মাহে রমজান মাস, মেহেরবানি করে দানের ওসিলা করে তার আব্বার কবরটা জান্নাতের বাগান বানাও, তার মাকেও তুমি মাফ করে দাও। আয় আল্লাহ মা বাবার ঋণ আমরা শোধ করতে পারবো না, আয় আল্লাহ আমার ভাইকেও তুমি মাফ করে দাও, জোরে জোরে কোন আমিন। এটা কি? আজহার ভাই। আজহার ভাই 1,000, জোরে কোন মারহাবা। আজহার ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কোটি কোটি টাকার মালিক বানাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, মা বাপকে মাফ করে দাও, শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, মনের নেক আশাগুলা পূরণ করে দাও, জোরে জোরে কোন আমিন। আর কেউ আছেন? তাড়াতাড়ি আসেন ভাই। আচ্ছা 500 1,000 যার যার সামর্থ্য আছে নিয়ে আসেন, কেউ বসে থাকবেন না, আসেন। বিসমিল্লাহ পকেটে হাত দেন, ইনশাআল্লাহ দান করা শেখেন ভাই। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আইছে, আইসা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার অনেক সম্পদ, এত সম্পদ, সম্পদের কারণে ঠিক মতো মসজিদে যাইতে পারি না, এই সম্পদ আমি কিভাবে কমাবো, একটা আমল দিয়ে দেন। ভাই 1,000। কিবরিয়া ভাই, মোহাম্মদ কিবরিয়া ভাই, উনি 1,000 টাকা, আল্লাহ কবুল করুক, কারণ আমিন। আল্লাহ কিবরিয়া ভাইয়ের দানকে কবুল করো, হয়তো ফোনের মাধ্যমে দিছে, মোবাইলের মাধ্যমে, আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যেখানে আমার ভাই আছে তাকে সুস্থ রাখো, ভালো রাখো, নেক হায়াত দান করো, মা বাপকে মাফ করো, জোরে কোন আমিন। সাহাবী এসে ডাক দিয়া গেলে, পয়গম্বর আমার এত সম্পদ ফুরাইতে পারি না, সম্পদের কারণে আমার মুসিবত হয়ে গেছে, বিপদ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই সম্পদ আমি কিভাবে কমাবো, একটা আমল দিয়ে দেন। কি কয়? আমার অনেক সম্পদ, কমাবো কিভাবে, একটা আমল দেন। এবার নবীজি বললেন, স্পষ্ট হাদিসের মধ্যে আছে, উলামায়ে কিরামকে জিজ্ঞেস করেন, নবীজি বললেন তুমি আজকের থেকে দান করা বন্ধ করে দাও, দান সদকা করা বন্ধ করে দাও। দান সদকা করা বন্ধ করে দিলে তোমার সম্পদ কমতে থাকবে, আর যদি দান করতেই থাকো তোমার সম্পদ আল্লাহ আরো বাড়াইতেই থাকবে, সুবহানাল্লাহ। সেই জন্য দান করলে কমে না। নুরুজ্জামান ভাই 500 টাকা, 200
এই 500 মুখ দিয়ে বেরিয়েছে, দেন না আর 300 কর ইনশাল্লাহ। জীবনে কত টাকা যাবে? ছেলের জন্য দোয়া করবো মিয়া মন থেকে, কন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর 300 বাকি মন থেকে বলছো তো মিয়া ভাই। নাম জানো কি আমার ভাই জানেন? নুরুজ্জামান ভাই। তোমার নাম কি বাবা? নূর মোহাম্মদ। নুরুজ্জামান ভাই উনি 500 টাকা দান করছে, মারহাবা কোন। আমার মনে হয় বাইতুল কুরআন কওমি মাদ্রাসার হয়তো ছাত্র, ঠিক আছে না? আয় আল্লাহ, তার একটা ফুটফুটা সন্তান আছে, পুত্র সন্তান, এই মাদ্রাসায় পড়ায়। প্রত্যেকটা মা বাবার মনে নেক আশা, আমার ছেলে যেন ভালো হাফেজ আলেম হয়। আয় আল্লাহ, তোমার কাছে খাস করে দোয়া করি, আমার নুরুজ্জামান ভাইকে তুমি মাফ করে দাও, হাফেজ আলেমের আব্বা হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, নুরুজ্জামান ভাই, আয় আল্লাহ, তার সন্তান ছোট্ট মানুষ, ওকেও তুমি সুস্থ নেক হায়াত দান করো, দীর্ঘ নেক হায়াত দান করো, হাফেজ আলেম হওয়ার তৌফিক দাও, বড় হয়ে মানুষের মানুষ হওয়ার তৌফিক দাও। আমার ভাইয়ের মা বাপকে তুমি মাফ করে দাও, জোরে জোরে কোন আমিন। আব্দুর রহমান ভাই 1000 টাকা। আব্দুর রহমান ভাই 1000 টাকা, জোরে কোন মারহাবা। চিল্লায় গলা ফাটা এখন আমিন। আল্লাহ তাআলা আব্দুর রহমান ভাই মা বাবার জন্য 1000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনে নেক আশা পূরণ করো, আমিন। সোহেল ভাই 1000, আল্লাহ কবুল করে নাও। সোহেল ভাইকে তুমি মাফ করে দাও, মা বাপকে মাফ করে দাও, শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, পরিবারের সবাইকে মাফ করে দাও, জোরে জোরে কোন আমিন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা গান? না আমি 2 বস্তা সম্পদ নিয়ে যাব, আমি খালি হাতে যাবো মানে 2 বস্তা সম্পদ নিয়ে যাবো? যাবে। মাজার সুদা বন্ধ খুলে রাখবে। আপনি যখন মারা যাবেন, জামাটা বন্ধুরা আমার কেসি দিয়ে কাইটে কাইটে রেখে দিবেন। আপনি যখন মারা যাবেন, আপনার চশমাটা বন্ধুরা আমার সুন্দর করে খোলা রেখে দিবে। আপনি যখন মারা যাবেন, হাতের গড়ি আংটি যা কিছু আছে সব খোলা রাখবে। আপনি যখন মারা যাবেন, মরা মানুষের গেঞ্জি তো টাইনা টাইনা খোলা অসম্ভব, কষ্ট হয়ে যায়। কি করবে তাহলে? বলবেন হুজুর কিভাবে গেঞ্জি খুলবে? আপনারাই তো ভালো করিয়া জানেন, আমার চাইতে অনেকেই দুনিয়াতে সবার আমার চাইতে আগে আইছেন, আপনারাই দেখছেন। আমার ভাইরা রে, কেসি দিয়া কিন্তু আপনার গেঞ্জিটা কাইটা কাইটা আপনাকে একদম খালিগা করবে, ঠিক কিনা? সব কিছু রাইখে কবরে যাওয়া লাগবে, 1 সেকেন্ড ঘরে জায়গা দিবে না। সেজন্য কেউ কে আছেন, হুজুর আমি দিলাম 1000, আমি 1000 টাকা মাদ্রাসার জন্য দেব, জানেন বেশি দাবি করলাম না। এই যে বড় ভাই নগদ দিয়ে দিচ্ছে, আমার বড় ভাই নুরুজ্জামান ভাই নগদ দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ কর। আল্লাহ তার কামাই রুজিতে আরো বরকত দাও, জোরে কোন আমিন। কোটি কোটি টাকার মালিক বানায় দাও, জোরে কোন আমিন। আবার ওনার এক ছেলে নাকি পাগড়ি নিবে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আপনি হাফেজে কোরআনের আব্বা হয়েছেন, কত বড় ভাগ্য। আর আমি 1 টাকা পয়সা কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে 6666 তালা একটা বিল্ডিং দান করবে, সুবহানাল্লাহ। আপনারা বলবেন এই বিল্ডিংটা কেমন হবে? এই বিল্ডিং কিন্তু দুনিয়ার ইট বালি সিট এই পাটকেল হবে না। জান্নাতের মধ্যে যে একটা বিল্ডিং হবে, 6666 তালা বিশিষ্ট একটা বিল্ডিং। প্রত্যেকটা তালার মধ্যে এক একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, সুবহানাল্লাহ। কোন মেশক আম্বর দিয়া গাতা থাকবে, সুবহানাল্লাহ কয় না? জীবন মিয়া 1000, জুবায়ের মিয়া ভাই 1000 টাকা, জীবন মিয়া 1000, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। জুবায়ের নাম যেহেতু বলছে, আল্লাহ জুবায়ের নামক একজন এখানে পাঠায় দাও আল্লাহ, জোরে করে আমিন। এই জায়গার মালিক বাবু, আয় আল্লাহ 1000 টাকা দিছে জীবন ভাই, আবার 1 বস্তা চাউলও দিছে, জোরে করে আমিন। আল্লাহ জীবন ভাইয়ের দানকে কবুল করে নাও। 1 বস্তা চাউলের মধ্যে যতগুলি চাউলের দানা থাকে, প্রত্যেকটা দানার বিনিময়ে তুমি একটা করে নেকি দাও। আয় আল্লাহ কোটি কোটি গুণ বৃদ্ধি করে দাও, মা বাপকে মাফ করে দাও। আয়ব আলী ভাই 500 টাকা, জোরে কোন মারহাবা। আয়ব আলী ভাইকে মাফ করে দাও, কোটি কোটি। নগদ 1000 টাকা। আনিস ভাই নগদ 1000, জোরে কোন মারহাবা। আনিস ভাইকে মাফ করে দাও। আল্লাহ তার মা বাপকে তুমি আর জাহান্নামের আগুন জ্বালায়ও না, এই মুহূর্তে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে কোন। এই জায়গার মালিক বাবু ইসলাম ভাই 500 টাকা। এই জায়গার মালিক বাবু ভাই না? বাবু ভাই 500 টাকা, এটা মেনে নেওয়া যায় না? আপনারা কি বলেন? এটা মেনে নেওয়া যায়? আমার এই স্বর্ণের সোনার ভাই কি আছে এখানে? আছে নাকি আমার ভাইজান? আছে? খুঁজে বের করা লাগবে, কারণ হয়তো জানে যে 500 দিয়ে যখন থাকি হুজুর তো ধরবে, এই জন্য। কারণ আমার ভাই যেহেতু টাকাওয়ালা মানুষ, অভিজ্ঞতা আছে, হয়তো আরো বক্তার পাল্টাই পড়ছিল, এই জন্য হয়তো আজকে আগেই একটু তাড়াতাড়ি ভাগছে। আল্লাহ আমার ভাইকে কবুল করুক, জোরে কোন আমিন। আমার ভাইজান থাকলে নিয়ে আসেন একটু, আমার ভাইকে একটু সম্মান করি। মোহাম্মদ রফিক মিয়া 1000 টাকা 1 বস্তা চাউল।
মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই 1000 টাকায় এক বস্তা চাউল, আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। এক বস্তা চাউলের মধ্যে যত দানা থাকে প্রত্যেকটা দানার বিনিময়ে 1 কোটি করে তুমি নেকি দান করো, আল্লাহ জোরে কান আমিন। আয় আল্লাহ তার মা বাপকে মাফ করে দাও, জোরে জোরে কান আমিন। ওই ভাই মনে ভাবতেছে আমার আজকে সম্মান দরকার নেই, কি সম্মান যে হবে আমার জানা আছে, আমি বাইরেই থাকি। আমার ভাইরা, আমার ওই এই বাড়ির মালিক কে, এই জায়গার মালিক কে, নাম কি, বাবু ভাই। আল্লাহ বাবু ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, জোরে কান আমিন। আল্লাহ তাকে তুমি আরো বেশি বেশি দান করার তৌফিক দাও, তার হায়াত দারাজ করো, জোরে কান আমিন। ভবিষ্যতে দেখা হলে আরো বলবো ইনশাআল্লাহ। আর কেউ আছে এখানে যারা যারা দেন নাই বলেন তো, কোরআন শরীফ কয় পারা? আরো আসতে বলেন। অনেকে কম বলতে চাইতেছে, কারণ বেশি বললেই তো ধরা পড়বো। জুয়েল ভাই 500 মা বাবা লাগে একটু দোয়া। জুয়েল ভাই 500 মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ মা বাপকে মাফ করে দাও, জুয়েল ভাইকেও মাফ করে দাও, মনের নেক আশা পূরণ করো, জোরে করে আমিন। 1000 টাকা মা বাবা লাগে। কেউ নাই দুজন না। জনাব মোহাম্মদ মুতালিবুর রহমান সাহেব, আমার বাবার বয়স, আয় আল্লাহ সোনার মুরব্বীর মায়ের কথা মনে পড়ে গেছে, আব্বার কথা মনে পড়ে গেছে, আল্লাহ নগদ 1000 টাকা দিয়ে দোয়া চাই। মা বাবার ঋণ পৃথিবীর কোনো মানুষ শোধ করতে পারবে না, যত বড় প্রেসিডেন্ট বাদশাহ হোক না কেন, আমরা সবাই মা বাবার কাছে দরা। আল্লাহ আমার ভাইয়ের মা বাবার কথা মনে পড়ে গেছে, মেহেরবানি করে আমার ভাইজানের মা বাপকে তুমি এই মুহূর্তে মাফ করে দাও। কত বছর হয়ে গেল কবরের মধ্যে রাইখা আছে, না জানি কোন অবস্থায় শুয়ে রয়েছে, কতটা দিন হয়ে গেল মা বাপকে দেখে না। মেহেরবানি করে তাদের কবরগুলাকে এই মুহূর্তে জান্নাতের টুকরা বানায় দাও। আমার সোনার মুরব্বীর জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ কিয়ামতের দিন হযরতে আবু বকরের সাথে জান্নাত দিয়ে দিও। সোনার মুরব্বীর দীর্ঘ নেক হায়াত দান করে দাও, জোরে কোন আমিন। আর কি কেউ আছেন যে আমার মা বাবার জন্য হুজুর আমিও দেব? নাম কি? আশরাফুল ইসলাম ভাই, টকটকে যুবক মানুষ, আল্লাহ যুবক মানুষ ভাই 500 টাকা দিয়ে দোয়া চায়। আমার ভাইয়ের মা বাবা আছে কিনা আমি জানি, মা বাবা আছে নাকি? কেউ নাই। আরে যুবক মানুষ, মাও নাই আব্বাও নাই, এত অল্প বয়সে মা আব্বাকে হারাই ফেলাইছে। আল্লাহ মেহেরবানি করে তার মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনে যতটুকুনি আমল করুক না কেন, আমাদেরকে যে পেটে ধারণ করেছে, জন্ম দিয়েছে, দুধ খাওয়াইছে, এই ওসিলায় মা বাবাকে মাফ করে দাও, জোরে কোন আমিন। আর আমার যুবক ভাইয়ের হায়াতে বরকত দাও, আমার যুবক ভাইকেও মাফ করে দাও, জোরে কোন আমিন। আর কি তাড়াতাড়ি কোন? হাসান আলী ভাই 500 টাকা। হাসান আলী ভাই 500, জোরে কোন মারহাবা। ছাত্র শাহ আলমের বাবা 4000। ছাত্র শাহ আলম ভাইয়ের বাবা সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম ভাই 4000 টাকা দিছে। এই 4000 টাকা কে? আর 1000 টাকা দিলেই তো ভালো হয়। অসুস্থ না? এই মাদ্রাসায় পড়ে নাকি না? ছাত্রর নাম কি? শাহ আলম। শাহ আলম নামে এক ছাত্র, এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার বাইতুল কোরআন কওমি মাদ্রাসার ছাত্র। কি বিভাগে পড়ে ও? হ্যাঁ, হেফজ বিভাগে পড়ে, মাশাআল্লাহ। ওর আব্বা সিরাজুল ইসলাম ভাই, উনি 4000 টাকা, মারহাবা কোন। তানভীর এই ছাত্র মনে হয় 500 টাকা। ধরেন কি দোয়া করে নেই। আল্লাহ সিরাজুল ভাই তার ছেলে হেফজ পড়ে এই মাদ্রাসায়, শাহ আলম, আল্লাহ তার দানকে কবুল করো, মঞ্জুর করো। সিরাজুল ভাইকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করো, তার হায়াতে বরকত দাও, মা বাপকে মাফ করে দাও, তার সন্তানকে হক্কানি হাফেজ আলেম হওয়ার যুগশ্রেষ্ঠ আলেম বানায় দিও, জোরে কোন আমিন। আর কে? আর একজন ভাই 500, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তানভীর ভাই 500, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাপকে মাফ করে দাও, পরিবারের সবাইকে মাফ করো। ভাই 2000 টাকা। মুয়াজ্জিম ভাই না? এই আমার মা বোনরা কিন্তু দিতেছে না। মা বোনরা আছে না? মা বোনেরা আপনারা যে যা পারে না, কারণ আমি জানি প্রত্যেক মাহফিলে মা বোনেরা পুরুষের চাইতে দ্বিগুণ বেশি হয়, ঠিক কিনা? মা বোনেরা আপনারাও তো অনেকেই দান করেন ইনশাআল্লাহ। এই এলাকায় দেখতে চাই কোন মা বাবা আছেন 1000, 2000, 5000 পাঠায় দেন, ইনশাআল্লাহ দোয়া করব। মুয়াজ্জিমের মা বলে এটা। মুয়াজ্জিম ভাই 2000 টাকা। উনি 2000 টাকা দিয়েছে। আল্লাহ মুয়াজ্জিম ভাইয়ের দানকে কবুল করো, তার মা বাপকে মাফ করো। আয় আল্লাহ তাদেরকে আয় আল্লাহ মাফ করে দাও, ভালো রাখো, সুস্থ রাখো। আয় আল্লাহ কবরে যদি যায় তাদের কবরগুলা বেহেশতের বাগান বানাও। আবু সাইদ 1000 টাকা। আবু সাইদ ভাই 1000 টাকা কবুল করো, মঞ্জুর করো, জোরে করো আমিন। তার মা বাপকে তুমি মাফ করে দাও, মনের নেক আশা পূরণ করো। তার শ্বশুর শাশুড়ি স্ত্রী সবাইকে মাফ করো, জোরে করো আমিন। হাফেজ ওসমান গনি নয়নের বাবা মা 7000 টাকা। হাফেজ ওসমান গনি নয়নের মা বাবা, হাফেজ ওসমান গনি নয়ন ওর মা বাবা 7000 টাকা দান করছে। আরো আসতে মারহাবা কর। আমি তো জানি আপনারা আমার উপর খেপে যাইতেছে, খেপতেছে।
হাফেজ নয়নের বাবা কি যেন নাম, নুরুজ্জামান। নুরুজ্জামান ভাই 7,000 টাকা। মারহাবা লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করিয়া তাদের দানকে কবুল করো। তার ছেলেকে আরো বড় হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দাও, যুগশ্রেষ্ঠ আলেম বানায় দিও। আয় আল্লাহ, নুরুজ্জামান ভাইয়ের জীবনের গুনাহ মাফ করিয়া দিও, পরিবারের সবাইকে মাফ করে দাও, টাকাটা যেন সহজে দিতে পারে ব্যবস্থা করে দাও। জোরে কোন আমিন। এই মাদ্রাসার ছাত্র নাহিয়ান ইসলাম, পিতা ইকবাল হোসেন, 7,000 টাকা। এই মাদ্রাসার ছাত্র নাহিয়ান ইসলাম, পিতার নাম কি? ইকবাল হোসেন। ইকবাল হোসেন ভাই 7,000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ ইকবাল ভাইয়ের দানকে কবুল করো, মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, নাহিয়ানকে তুমি ইসলামের জন্য কবুল করো, যুগশ্রেষ্ঠ আলেম বানায় দাও। ওর মা বাপকে মাফ করে দাও, মা বাবার মনের নেক আশা পূরণ করো। ওর দাদা দাদি নানা নানির সবাইকে মাফ করো। জোরে কোন আমিন। আমার ভাইরা, কোরআন শরীফ কয় পারা বলেন তো? 30 পারা। কয় পারা? 30 পারা। সেজন্য আমি এখানে 30 জন কোরআন প্রেমিক দেখতে চাই। 1,000 টাকা করে 30 জন লোক দিবে। এরপর আমি মাইক ছাড়বো। এরপর আমি আজকে মাইক ছাড়তেছি না ইনশাআল্লাহ, কপালে যা আছে। ঠিক কিনা কন? জোরে বলেন ঠিক কিনা? যারা দেন নাই তাদের কাছে দাবি, দরকারে বাকি লেখা না, আগামী মাসে বেতন পাইয়ে দিবেন, কোনো সমস্যা নেই। খাতা কলম ভালো করে নেন। আমি 30 জন কোরআন প্রেমিক দেখতে চাই। হতে পারে ইনশাআল্লাহ আজকে যদি কোরআনের দিকে তাকিয়ে দান করেন, কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ এই ওসিলায় আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। কারণ কোরআনকে সম্মান করলে আল্লাহ সম্মান বাড়ায় দিবে। মনোয়ারুল ইসলাম। কোরআনের জন্য কোরআনের দিকে তাকিয়ে মনোয়ারুল ইসলাম। মনোয়ারুল ইসলাম ভাই 1,000 টাকা। আল্লাহ কবুল করুক। কোন আমিন। আল্লাহ মনোয়ারুল ইসলাম ভাইকে তুমি কোরআনের জন্য কবুল করো। জোরে কোন আমিন। কোরআনের প্রেমিক বানায় দাও। জোরে কোন আমিন। জালাল ভাই, জালাল ভাই। জালাল উদ্দিন ভাই, আপনার কোরআনের জন্য কোরআনের দিকে তাকিয়ে 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জোরে কোন আমিন। কোটি কোটি টাকার মালিক বানায় দাও। কিয়ামতের দিন তুমি আল্লাহ কোরআনে কারীমের প্রেমিক বানায় দিও। জোরে কোন আমিন। কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন আল্লাহ এদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কোরআন যত দামি, আল্লাহ তার দাম তত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। যেমন কোরআনের সাথে যখন কোনো রেহালের ছোঁয়া লাগে, রেহালেরও দাম বাড়ে কি বাড়ে না? সেজন্য 2 জন হয়েছে, আরো 28 জন কোরআন প্রেমিক আমি দেখতে চাই। নাই এখানে? এই মঞ্চেও থাকলে বলেন ইনশাআল্লাহ। আলেমুল আমারাও দেন, সমস্যা নাই। রিপন মিয়া। নামগুলা লিখে রাখেন, পরে প্যাস লাগে। রিপন মিয়া ভাই কই? 1,000 টাকা। আল্লাহ আমার রিপন ভাইকে কবুল করো, কোরআন প্রেমিক বানায় দাও। কিয়ামতের দিন তুমি খাঁটি কোরআন প্রেমিক বানায় দিও। জোরে কোন আমিন। আর কে? যুবক ভাইদেরকে বিশেষ করে দেখতে চাই। আরে 1,000 টাকা মাত্র। আল্লাহ, হাই হাই, কত টাকা এমবির পিছনে যায়, মোবাইলের পিছনে যায়, কত বিভিন্ন জায়গায় যায় কি যায় না, বিড়ি খাওয়ার পিছনে কত টাকা যায়। একটা ওই বলেন তো, ডিশের লাইনে, চার দোকানে, মোবাইলের পিছনে, এমবির পিছনে খরচ করলে ওই টাকা কি আমি কবরে গিয়া পাবো? পাবো না। আর 1,000 টাকা যদি আল্লাহর রাস্তায় দান করি, কিয়ামতের দিন এই টাকাটা কিয়ামতের দিন আমি পাবো ইনশাআল্লাহ। সেজন্য কয়জন হয়েছে ভাই? 4 জন না? 3 জন হয়েছে। 3 জন হয়েছে মাত্র। হাই হাই রে। আমিনুল ইসলাম ভাই 1,000 টাকা। আরে বাকি লেখান, সমস্যা নাই রে ভাই, বাকি লেখান ইনশাআল্লাহ। আপনি আগামী মাসে বেতন পাই দেন ভাই, 1 মাস পরে দিন, সমস্যা নাই। বাকি লেখান, 1,000 টাকা ব্যাপার না। কত টাকা নাই, 1 মাস কমই খান, সমস্যা নাই। নাই কেউ এখানে? আমার মা বোন যদি থাকেন মহিলা প্যান্ডেল থেকে কোরআনের দিকে তাকিয়ে ইনশাআল্লাহ বলেন, কোরআন শরীফ 30 পারা 3 জন কেবলে দিছে, 4 জন দিছে, আরো 26 জন চাই। এটা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন? যুবকদের মধ্যে ইনশাআল্লাহ তাড়াতাড়ি বলেন ভাই। ইনশাআল্লাহ 30 জন ভাইকে দেখতে চাই, আর 26 জন মাত্র, আর মাত্র 26 জন। নাই? দেয় নাই কারা কারা? বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন ইনশাআল্লাহ। 1,000 টাকা করে কোরআনের দিকে তাকিয়ে রাজি হয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে বরকত দিবে। আর রিজিকের মালিক কে বলেন তো? জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আর আমি তো অপশন দিছি ভাই, আপনি 1 মাস পরে দিন, 2 মাস পরে দিন, সমস্যা নাই, নামটা লেখান, ব্যাপার না। 1,000 টাকা দেওয়া মা বাবার জন্য, আব্বা আম্মার জন্য, দাদা দাদির, নানা নানির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য দেন ইনশাআল্লাহ। শ্বশুর শাশুড়ি আমাকে আপনাকে কত আদর করছে ছোটবেলায়, তাদের কাছে ভুলে গেছেন, কবরে গেছে, তাদের ঋণ আমরা শোধ করতে পারবো? হাই হাই, যখন নতুন বিয়ে করছিলাম, যখন গেছি শ্বশুর বাড়িতে, হাই রে কি আপ্যায়ন করছে, জামাইকে কি থুয়া কি খাওয়াবে, ঠিক কিনা? সেই শ্বশুর শাশুড়ি আজকে দুনিয়াতে নাই, তাদের জন্য কিছু দান করা যায় না?